কালকে একটা প্রশ্ন এসেছিল, হুজুর কোরবানিতে আর মাত্র 11 দিন আছে, বেনামাজির সাথে ভাগ দেওয়া যায় আছে কি? আমি বললাম ভাগ দেবেন বেনামাজির সাথে নামাজের সাথে পরে, আগে কোরবানি না আগে নামাজ? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো এরপরে বলেন না কেন? আগে নামাজের কথা দিলেন, এরপরে কোরবানি আপনি নামাজই পড়েন না। কোরবানি কিসের কারণে দিচ্ছেন? এই জন্য তাকে উত্তর দিয়েছে, এক কাজ করবেন, নামাজি যারা আছেন নামাজের সাথে নামাজিরা ভাগ দেবেন, আর বেনামাজি যারা আছেন বেনামাজি একসাথে ভাগ দেবেন। কারণ ওদেরটা তো এমনি হবে না, ওখানে গোশত খাওয়া হবে, ওরা দিক, আর আমরা যারা নামাজি নামাজিরা মিলে দেব। আমরা ইব্রাহিম নবীর এই যে গুরুত্বপূর্ণ শিক্ষা, দায়িত্বশীল যারা আছে ইব্রাহিমের ভূমিকায় আপনারা আসবেন, আর আমরা জনগণ 18 কোটি আমরা ইসমাইলের ভূমিকায় সামনে পালন করব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল হয়ে তোমাদের কাছে এসেছি, যতগুলো সংবাদ আমি নিয়ে আসলাম তার ভেতরে অন্যতম সংবাদ হচ্ছে এই কোরবানির সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, হে নবী এই যে কোরবানির কথা আপনি বলেন যে প্রতিটি জামানায় প্রত্যেকটি উম্মতের উপরে ছিল, আমরা যেটা পেলাম এটা কোনটা? নবীজি বলেন, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সুন্নাত হিসাবে আমরা যেহেতু কোরবানি পেয়েছি, তিনি কি শিখিয়েছিলেন এই কোরবানির দ্বারা? আল্লাহ কোরআনে কারিমে বললাম 27টা বিষয় বলতে গেলে দেরি হবে, আমি সামারাইজ করি, একটা বিষয় শুধু আজকে শোনাতে চাচ্ছি, আর এইটা আমার মনে হয় আসল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিন। ফালাম্মা অতঃপর যখন, আসলামা দিবসন, দুইজনে রাজি হয়ে গেছে, এগ্রি হয়ে গেছে, সম্মত হয়েছে কি পালন করার জন্যে? আল্লাহর বিধান। ইব্রাহিম ছড়ি হাতে নিয়েছে, ইসমাইল গলা দিয়েছে। বিধানটা কার? আরো জোরে বলেন। আল্লাহ বলেন দুইজনে যখন রাজি হয়েছে, তাল্লাহু লিলজাবিন, এবং কাজ করেছে জবাই করার জন্যে, এই সময় কিন্তু আল্লাহর বিধানটা পালন করা সম্ভব হয়েছে। বলেন তো, ইব্রাহিম যদি বলতো আমি 86 বছর বয়সে সন্তান পেয়েছি জবাই করব না, হয়তো আল্লাহর বিধান পালন? ইসমাইল নবী যদি বলতেন না 13 বছর খবর নেয়নি এখন এসেছে জবাই দিতে, আমি হব না, দৌড় দিলাম, হয়তো আল্লাহর বিধান? বলেন বলেন। আল্লাহ আসলাম আদি বছর এমনি দেয়নি, দুইজনে যখন রাজি তখনই আল্লাহর বিধান পালন হয়েছে। ও বাংলার মানুষেরা, এদেশে যারা আমরা শুধু টুপি মাথায় দেই, যারা নামাজ পড়ি, শুধু তারাই যদি চেষ্টা চালায় আল্লাহর বিধান পালন করব, এই দেশে কায়েম করব, হবে না। মুসলমান যারা আমরা আছি 92%, এমনকি অন্য ধর্মেরও যারা আছি, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, এই দেশে সবাইকে এখন ইসমাইলের ভূমিকায় আসা লাগবে। 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে, তারা এখন দায়িত্ব পালন করবে ইব্রাহিমের ভূমিকায়। আল্লাহর বিধান সামনে যখন যেটা আসবে, তরবারি তুলে নেওয়া লাগলে তরবারি তুলে নেবে। আর 18 কোটি জনগণ আমরা এখন সবাই ইসমাইলের ভূমিকায়, যদি গলা দেওয়া লাগে দরকার হয় গলাও দিয়ে দেব। এক কথা বলেন না কেন? ফালাম্মা আসলামা, এই দুইটা বাপ বেটা যখন আমরা শাসক এবং জনগণ যারা আছি এক হয়ে যাব, দেখবেন এই 11 দিন পরে যে কোরবানি, এই কোরবানির সময় আল্লাহর বিধান বাংলাদেশে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটা আল্লাহর নবী ইব্রাহিম আমাদের জাতির পিতা শিখিয়েছিলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আইদে ক্বালা ইব্রাহিম লিআবিহি আযারা তাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিম মুবিন। আমাদের যিনি জাতির পিতা, যার কাছ থেকে কোরবানি পশু জবাই করার মাধ্যমে যেটা খেয়ে ফেলা হয়, এই নিয়মটা আমরা ইব্রাহিম নবীর সুন্নাত এখান থেকে পেয়েছি। এর আগে যদি পেতাম তাহলে আর খাওয়া যেত না। আদম নবীর জামানায় এই পশু জবাই করার নিয়ম ছিল, কিন্তু ওটা এরকম ময়দানে রেখে আসা লাগতো, আকাশ থেকে আগুনের ঝলক এসে ওটা পুড়িয়ে ফেলতো। যদি টাকা হালাল হয় পুড়ে যেত, আর যদি 2 নাম্বার হয় সালমান এফ রহমানের মতো
পড়ে থাকতো। আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো কত হাসিসে ধরা খেত, কত মানুষের আত্মীয় স্বজন সব নষ্ট হয়ে যেত, বউ চলে যেত। তুমি 2 নাম্বার। রব্বুল আলামিন বলেন ইযে করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqtulanনাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলেন আল্লাহু আকবার। সূরা মায়েদার 27 নম্বর আয়াতের শেষের দিকে আছে 6 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আছে। এটা ফি জিলালিল কোরআন থেকে বলছি। রব্বুল আলামিন বলেন আমি যখন এই 2 আদম নবীর সন্তান 2 জনাবীর হাবিল আর কাবিলকে বললাম রেখে আসো কোরবানির চাটিয়াল ময়দানে, তারা রেখে এসেছে। একজনেরটা কবুল হয়েছে, ওই যে সিস্টেম বললাম, আরেকজনেরটা হয়নি। যারটা হয়নি সে তো চিন্তা করবে যে কেন হলো না, আমি কেন আল্লাহর দরবারে মনোনীত হতে পারলাম না, আমার এই কোরবানি কেন কবুল হইল না, এই চিন্তা করার দরকার ছিল। কিন্তু না, অবশ্যই ক্বালা লা আqtulanনাকা, এই হাবিল তুই আমার বয়সে ছোট, তোর শরীরে শক্তি কম, তোর যোগ্যতা মেধা সব আমার চাইতে কম, এরপরেও তোরটা কবুল হয়ে গেল, আমারটা হইল না, তোরে আমি আর বাঁচতে দেব না, তোরেই মেরে ফেলবো। আপনি বলেন তো এটা কি মানুষের কাজ না কাবিলের কাজ? কাবিল মানুষ ছিল না? আমার তো মনে হচ্ছে অবস্থা দৃষ্টে সেই দুনিয়ার প্রথম সময় যখন আল্লাহ কাবিলকে আর হাবিলকে পাঠিয়েছিল, আবার মনে হচ্ছে কাবিলের অনেক রূহ এই দেশে এখন ফিরে এসেছে। নিজে ভালো হতে পারে না জনগণের কাছে, নিজের চরিত্র ভালো না, নিজে চাঁদাবাজ, বাকিটার বললাম না। মানুষ আপনাকে গ্রহণ করে না কেন সেগুলো আবিষ্কার করেন না, তোদের করে কেন, তোরেই মেরে ফেলবো। এটা কি মানুষের কাজ না কাবিলের কাজ? বাংলাদেশে কাবিল নেই? কাবিল আছেন কারা? হাত তোলেন তো। একজন আছে। আরে কাবিল না, আমি হাসির জন্য বলি না, বহু কাবিল এখন বাংলাদেশে অলরেডি তৈরি হচ্ছে। দিন যত যাচ্ছে কাবিল তৈরি হচ্ছে। কথা বলেন না কেন? আরে ভাই নিজেরটা চিন্তা করেন না একবার। আরে ভাই কাহিনী কয়েকজন এসেছে, আমি আপনি তাফসীর মাহফিল লিখেছেন, তাফসীর আকারে কথা বলছে, আমি একটু বাইরে যাইনি। ভালো করে শোনেন, নিজেরটা কবুল না হলে চিন্তা ভাবনা করার দরকার ছিল কি, এত কষ্ট করে 2.5 লাখ টাকা দিয়ে কোরবানি কিনলাম, আমারটা হয় না, আমি কি তাহলে আসলেই খারাপ? আমার কর্মজীবন কি ঠিক নেই? আমার চরিত্র কি আসলে ভালো হয়নি? এই চিন্তা করে আরো নিজেকে সংশোধন করার দরকার ছিল না। ও বলছে ক্বালা লা আqtulanনাকা, লামে তাবিদ নুনে সাকিলা, ওই হাবিল তোরে আমি আর বাঁচতে দেব, তোরটা কেন কবুল হয়েছে? এই 54 বছরে যারা নিজের মেধা যোগ্যতা চরিত্র দিয়ে কাজ কাম দিয়ে জনগণের আস্থা অর্জন করে ফেলেছে, আপনি তাদেরই মেরে ফেলতে চান? মেরে ফেলে আপনি জনগণের মন পাবেন? ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল ওই দিন বলেছিল, ভাই আপনি আমার চাইতে বয়সে বড়, আপনার শক্তি বেশি, আপনি আমার আগে দুনিয়ায় এসেছেন, কিন্তু কান খাড়া করে শোনেন, ইন্নামা, ইন্নার পরে মা যোগ হলে বাংলা অর্থ আসে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, হবেই হবে, এটাই, এরকম 33টা অর্থ আছে। হাবিল বলতে চেয়েছিল, হে ভাই আমি গ্যারান্টি দিতে পারি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ মুত্তাকিদের জিনিসপত্র গ্রহণ করে থাকে। এই জন্য তিনি কব্বালা দেননি, ইয়াতাকাব্বালু দিয়েছেন। এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। হাবিল বলতে চেয়েছিল, ভাই আপনাকে শুধু না, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সবাইকে আমি আজকে জানিয়ে দিলাম, আল্লাহ শুধু মুত্তাকিদের ইবাদত বন্দেগী কোরবানি গ্রহণ করছে এবং ভবিষ্যতে করবে। এই জন্য আগামীর কোরবানি যদি কবুল করাতে হয়, জোর জবরদস্তি করা, দখলবাজি করা, চাঁদাবাজি করা বন্ধ করা লাগবে। চরিত্র ভালো করেন, নিজেকে সংশোধন করেন,
টাকা লাগবে না, 2.5 টাকার কোরবানি হলেও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা যেহেতু ওই শরীয়ত ছিল আদম নবীর সন্তান থেকে আমাদের নবীর আগ পর্যন্ত, কিন্তু আমাদের নবী না, ইব্রাহিম নবীর আগ পর্যন্ত। ইব্রাহিম নবী থেকে শুরু করে আরেকটা শরীয়ত আমরা পেয়েছি, যেটা এই যে পশু জবাই করে আর আগুনে পুড়িয়ে ফেলা লাগে না, এটা আমরা খেয়ে ফেলতে পারি। রব্বুল আলামিন বলেন, তোমাদের এই জাতির পিতা তিনি সিদ্দিক এবং নবী হয়েছিলেন কি করে জানো? তার বাবা ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, হে আমার শ্রদ্ধাভাজন পিতা, আতাত্তাখিযু আসনামান আলিহা। হারফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তিনি ডাক দিয়ে বললেন, বাবা আপনি কি এই মূর্তিগুলোর প্রণাম করেন, পূজা করেন, এদের কাছে মাথা নত করেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। আমি দেখতে পাচ্ছি অবশ্যই আপনি এবং আপনার জাতি সবাই বিভ্রান্তির ভেতরে, স্পষ্ট গোমরাহির ভেতরে আছেন। কারণ যার সামনে মাথা নত করলেন ও তো নিজেও কিছু করতে পারে না। ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি ইন্নী ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। এরা কথা বলতে পারে না, দেখতে পারে না, কোনো উপকারও করতে পারে না, কেন আপনি এই কাজ করেন? বাবাকে কথাগুলো বলতে বলতে দলিল দেওয়া লাগবে, এজন্য নিজেও তো কিছু দেখা লাগবে। আল্লাহ পাক বলেন, আমি ইব্রাহিমকে এমন এমন কিছু দেখিয়েছিলাম। ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুমিনিন। ওদের ভেতরেই বেড়ে ওঠা একজন মানুষ, ওদের বংশে জন্ম নেওয়া একজন মানুষ কি এমন হয়ে গেল? কি দেখলেন হঠাৎ করে তিনি তার জীবনধারা পাল্টিয়ে ফেললেন, কথার ধরনও পাল্টিয়ে গেছে। তিনি বললেন, হে আমার বাবা, নড়তে পারে না, কথা বলতে পারে না, দেখতে পারে না, উপকার করতে পারে না, কেন তাদের ইবাদত করেন? হযরত ইব্রাহিম কেন তো শক্ত কথা বলেছিলেন জানেন? আল্লাহ বলেন, আমি ইব্রাহিমকে এমন কিছু দেখিয়েছিলাম আসমান আর জমিনের। কি দেখিয়েছিলাম? মালাকুত। এই শব্দের ব্যাখ্যা ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি অনেকগুলো অর্থ দিয়েছেন। আল্লাহ পাকের নবী ইব্রাহিম এই শক্ত কথা তার বাবাকে বলার পেছনে কারণ ছিল এমন এমন নিদর্শন আল্লাহ তাকে দেখিয়েছেন, আসমান জমিনের পরিচালনার ব্যবস্থা এবং রাজত্বে, আল্লাহর যে রাজত্ব চলছে আসমান আর জমিনে, এই ক্ষমতা হযরত ইব্রাহিম নিজের চোখে অবলম্বন করেছিলেন। অলিয়াকুনা মিনাল মুকিনিন, তিনি দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। এতটুকু পর্যন্ত তিনি দৃঢ় বিশ্বাস করতে পারেন না, একটা একটা করে তিনি অনুসন্ধান করছিলেন। এখানে তিনটার কথা বললাম না? ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রা কাওকাবা ক্বালা হাযা রাব্বি। তিনি সন্ধ্যাবেলায় দেখলেন আকাশে তারকা মিটমিট করে জ্বলছে, বললেন এটা আমার রব হবে। ওটা যখন অস্তমিত হয়ে গেল তিনি বললেন যেটা অস্তমিত হয়ে যায়, সামনে থেকে যেটা সরে যায়, যেটা অদৃশ্য হয়ে যায়, যেটার কোনো অস্তিত্ব নেই, আসে চলে যায় না, এমন জিনিস আমি ভালোবাসি না। এরপরে তিনি চাঁদ দেখলেন, একই কথা বললেন। সূর্য দেখার পরও তিনি একই কথা বললেন। এবার জাতির লোককে ডাক দিয়ে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনামের ৭৯ নম্বর আয়াতে আছে, হযরত ইব্রাহিম বললেন, জাতির লোকেরা, আমি আজকে আমার চেহারা ঘুরিয়ে দিলাম। কার দিকে ঘুরিয়েছি জানেন? আসমান আর জমিনের যিনি উদ্ভাবক। এখানে ফাতারা শব্দটা আছে, তাফসিরে যারা পড়তে পারে, ফাতারুন শব্দের বাংলা অর্থ হচ্ছে নমুনা ছাড়া, মডেল ছাড়া, আকার আকৃতি ছাড়া যিনি বানাতে পারেন তার আরবি নাম হচ্ছে ফাতির। আমার আল্লাহ আসমান বানিয়েছে আর একটা দেখে দেখে, বলেন বলেন, জমিন বানিয়েছে আর একটা দেখে দেখে, কোন রকমের মডেল ছাড়া, নমুনা
ছাড়া, কোন আকার আকৃতি ছাড়া আল্লাহ নিজের মন মতো করে প্রথমে আসমান বানিয়েছেন। আমি ওই আল্লাহর দিকে ঘুরলাম হানিফা, আমি একনিষ্ঠ ভাবে ঘুরলাম। ওমান মিনাল মুশরিকিন, আমি মুশরিক না। সুবহানাল্লাহ বলতে পারেন না? যেই বলেছেন আমি মুশরিক না, তোমাদের মতো মূর্তি পূজা, গাছ পূজা, আগুন পূজা, দরগা পূজা, দুর্গা পূজা এগুলো আমি আর করি না। আমি এমন একজনের ঠিকানা পেয়েছি যার দিকে আমি একনিষ্ঠ ভাবে ঘুরলাম। ইয়া বাতিনি কদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে বাবা, আমার কাছে জ্ঞান এসেছে যেটা আপনার কাছে আসে নাই। আপনি আমার অনুসরণ করেন, আপনাকে আমি সরল এবং সঠিক পথ দেখাবো। ইব্রাহিম নবী এখন দেশে নেই, আছে? বলেন বলেন। ইব্রাহিমের সন্তান আছি আমরা, বুকে হাত দিয়ে আমরা গ্যারান্টি দিতে পারি আমরা ইব্রাহিমের সন্তান। ঠিক ওই মন নিয়েই বলছি কুষ্টিয়াবাসী, আমাদের কাছে এমন জ্ঞান আছে যে জ্ঞান আপনাদের কাছে নেই। সুতরাং একেবারে গ্যারান্টি নিয়ে, সত্য বিশ্বাস নিয়ে আপনার কাছে আমি এই মন নিয়ে এসেছি। আপনি অনুসরণ করেন, যা বলছি মেনে চলেন, সরল এবং সঠিক পথ পেয়ে যাবেন। আল্লাহর কসম, আপনি সরল সঠিক পথ পেয়ে যাবেন। এতটুকু বলতে দেরি, হযরত ইব্রাহিমের সবচাইতে বেশি আপন যে লোকটা তার বাবা, ডাক দিয়ে বলেছিল ক্বালা রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি আমাদেরকে, আমার ইলাহগুলোকে তুমি কি পরিত্যাগ করার কথা বলো? এখানে ইলাহ বলতে ওই জামানায় নাই, মূর্তি পূজা করতো তারা, তাদেরকে বুঝিয়েছেন। এখন বলেন এই হাজার হাজার পরে এখন ইলাহ শব্দের ব্যাখ্যা আপনি কি করবেন? আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, আমাদের ইলাহগুলো সম্পর্কে তুমি কি আমাদেরকে দূরে সরাতে চাও? এখন ইলাহ শব্দের প্রথম ব্যাখ্যা হচ্ছে আইন কানুন যে তৈরি করতে পারে তাকে ইলাহ বলে। আর 54 বছর মানুষের তৈরি করা আইন দিয়ে, নিয়ম দিয়ে চলছে। যখনই আমরা বলি এই মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে আল্লাহর পাঠানো আইন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র চালাতে হবে, ওই নমরুদের মতো, আজরের মতো যে মানুষগুলো আছে তারাও আমাদেরকে ইব্রাহিমের মতো দুটা কথা বলে। ওই জামানায় ইব্রাহিমকে দুইটা কথা তার বাবা বলেছিল, লাইল্লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ডাক দিয়ে বলেছিল, ইব্রাহিম, যে কথা বললে এই কথা যদি নিজেকে মুক্ত করতে না পারো, যদি আমাদের দেবতাদেরকে গালিগালাজ বন্ধ না করো, যদি বলো যে আমি মুশরিক, এ কথা বললে ছেড়ে দেব। যদি বলো আমি মুশরিক না, আমি শিরিক করি না, আমি পার্টনারশিপ করে চলি না, 1 নম্বরে আমি তোমাকে হত্যা করব। বাবা বলছে এই কথা। 2 নম্বরে তুমি আমার কাছ থেকে ওয়াহজুরনি মালিয়া, দূরে চলে যাও, যেন তোমাকে আমি আর না দেখি, তোমার কথা আমার মনে না থাকে। আমার তো মনে হচ্ছে ঠিক এই কথাটা ইব্রাহিমের সন্তানদের 100 ভাগ খাপের খাপ মিলে যাচ্ছে। আমরা যখন ওই আল্লাহর কথা তুলে ধরি, আল্লাহর আইনের পক্ষে কথা বলি, ঠিক যারা মানুষের তৈরি করা আইন কানুন সামনে কায়েম করতে চায়, এতদিন যাদেরকে আমরা অভিভাবক মনে করতাম, বড় ভাই বলতাম, দাদা বলতাম, ঠিক জানো তারা এখন আমাদের জানের শত্রু হয়ে দাঁড়াচ্ছে। ইব্রাহিমকে বলেছিল লাইল্লাম তানতাহিলা আরজুমান্নাকা, লামে তাকিদ নুনে সাকিলা, তোরে আমি মেরেই ফেলবো, হত্যা করে ফেলবো। আজ বিভিন্ন জায়গায় আওয়াজ তুলছে না, বলেন ওয়াহজুরনি মালিয়া, অথবা আমার কাছ থেকে দূরে চলে যাও। দেশ থেকে দাঁড়িয়ে দেওয়ার জন্য কত রকমের কায়দা কৌশল এখন তৈরি করছে সামনে। আপনারা যত কিছু করেন না কেন, আমরা নমরুদের সন্তান না, আমরা ইব্রাহিমের সন্তান। আরো জোরে, জোর হলো না? ইব্রাহিম বলেছিলেন ওয়াতাসিলুকুম ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি ওয়া লা মা'কুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা।
তোমরা যাদের সাথে আর শরীক করো মানুষের তৈরি করা আইন নিয়ে, কেউ দরগা পূজায়, কেউ দুর্গা পূজায়, কেউ বীর পূজায় ব্যস্ত আছো, আমি সব ছেড়ে দিলাম। ওই আল্লাহ বাদে তোমরা যাদেরকে ডাকো আমরা কাউকে মানি না। শিরিক কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক। আর এই শিরিক যারা করে তারা মুশরিক। কথা বলেন না কেন? সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে। আইন দিতে পারে কে? অন্য কেউ পারে। যারা বলেন যে না আল্লাহর আইন আছে, মানুষের তৈরি করা আইনগুলো আমরা কায়েম করতে চাই, যে দলের লোক আপনি হন, আপনি মুশরিক। আপনার কারণে এত নিরাপত্তাহীন হয়ে যাচ্ছে আমরা কোরআনে কারিমের বিধান দিয়ে দেশটা চালিয়ে ইমানকে শিরিক মুক্ত করার মাধ্যমে কাবার এরিয়ার মতো ৫৬,০০০ বর্গ মাইলকে নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন দিতে চায়। আমার কথার অর্থ বোঝা গেছে? উলাইকা লাহুমুল আমন। আল্লাহ বলেন এইভাবে আমি দেখালাম, উলাইকা মনে হচ্ছে তার আঙ্গুল দিয়ে দেখাচ্ছে। এই ৫৬,০০০ বর্গ মাইল যেই দিন শিরিক মুক্ত হবে, আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে না, এই বিশ্বাস নিয়ে যখন আমরা চলতে পারবো, এই দেশটা কাবার এরিয়ার মতো আপনি দেখবেন এটা নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ বেষ্টন করে রেখেছে। যত রকমের ষড়যন্ত্র ৪ দিন চলছিল, এই ষড়যন্ত্র ৪ দিন না ৪০,০০০ বছর ধরেও যদি চলে, আমরা শিরিক মুক্ত ঈমান গঠন করতে পারলে সব মোকাবেলা করবে কে? আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। মুখস্থ করে এটা সব সময় মুখে রাখবে। আল্লাহ ওদের মোকাবেলায় আমরা তো পারলাম না, তোমাকে রাখলাম। পারবেন আল্লাহ? বলেন বলেন। যত ষড়যন্ত্র চালাচ্ছে আমাদের দাদা বাবুরা মিলে, বিভিন্ন মোড়লদেরকে ধরে ধরে, সব ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদের ঈমানে আর কাজ না। কাকে রাখলাম? আরো জোরে। নিজের জায়গা থেকে শিরিক মুক্ত হওয়ার চেষ্টা চালাবো আমরা। আশা করছি অবশ্যই আমার আল্লাহ আমাদেরকে নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করে রাখবেন। এজন্য সিদ্দিক হওয়ার প্রথম শর্ত সত্যকে সত্য জানার পরে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়ার মন মানসিকতা, ওই রকম যোগ্যতা নিজেকে তৈরি করেন। অথবা সাউবিল হাক্কি, অথবা সাউবিল মারহামা, অথবা সাউবিল সবরি, অথবা সাউবিল মারহামা। তারা সবরের উপদেশ দেবে। পরিস্থিতি যত কঠিন হোক ধৈর্য ধারণ করা লাগবে, এইটাই হচ্ছে একমাত্র ঔষধ। কি কথা বলেন না কেন? উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ বলেন অনুমতি দেওয়া হয়েছে যুদ্ধের, জিহাদের, যারা জুলুমের শিকার হয়েছিল তাদেরকে। এই আয়াতটা নাযিল হয়েছিল সেই সময়, আমি প্রেক্ষাপট মিলিয়ে দেখেছি, ওই সময় 13 বছর নবীজি অত্যাচার জুলুম সহ্য করেছিলেন। একটাই তার অস্ত্র ছিল ধৈর্য। কি ছিল? বলেন বলেন। 13 বছর একাধারে জুলুম অত্যাচার সহ্য করেছেন, কিন্তু ঔষধ ছিল মাত্র একটা, ধৈর্য। ধৈর্যের পরে 13 বছর পার হয়ে তিনি পেলেন উযিনা। আল্লাহ বলেন অনুমতি এবার দিয়ে দিয়েছি। আল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। তোমরা এবার লড়াই করো, সংগ্রাম করো, ওদেরকেও মারতে পারো, কারণ তোমরা মাসলুম। উনি তো 13 বছর পরে অনুমতি পেয়েছিলেন। বাংলাদেশে আমরা মুসলমানেরা আজ 15 বছর পরে অনুমতি পেয়ে গেছি। উনি যদি 13 বছর পরে অনুমতি পায়, 15 বছর পরে পাবো না? এক কথা বলে না কেন? এই জন্য আজকে দুপুর বেলা একটা আয়াত পড়ছিলাম, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা লড়াই করবা, সংগ্রাম করবা আল্লাহর রাস্তায়, আগে মারবা এরপরে মরবা। আগে মায়ের খাবা এরপরে মারবা না, আগে মারবা এরপরে মরবা। এখন মার দেওয়ার জন্য যে সিস্টেম দরকার ওগুলো আমরা জানি না, আমাদের হাতে ওইরকম কিছু নেই, ওইগুলো এখন তৈরি করা দরকার। আজ পাকিস্তান একটু দাঁড়িয়েছিল, এরা নমো নমো করে টের পাচ্ছিল। শেষ পর্যন্ত বাপ ডেকেছে, সৌদি আরব ধরে হয়নি, আমেরিকারে ধরে বলছে বাবা বাঁচান। আমার মনে হচ্ছে এখন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। দেশি বিদেশি যত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে আছে, আমরা তো 13 বছর না 15 বছর পার করে ফেলেছি। আমাদেরকে আল্লাহ অনুমতি দিয়ে দিয়েছে।
এখন আমাদেরকেও শক্তি অর্জন করা লাগবে, মিডিয়া হাতে নেওয়া লাগবে। এই কথা বলছেন? আজ ওদের ছেলে মেয়েরা ডাক্তার হয়, আমাদেরকেও ডাক্তার বানাতে হবে। ওরা ডাক্তার দিয়ে আমাদের মারবে, আমরা ডাক্তার দিয়ে ওদেরকে বাঁচাবো। ওরা যেই জিনিস দিয়ে মারে, তোমরা আগে ওখানে মারো, এরপরে মরবা, মরা পরে, আগে মারা লাগবে। ওরা আজ ওদের ছেলে মেয়েদেরকে ইঞ্জিনিয়ার বানায়, রডের বদলে বাঁশ দিয়ে আমাদের মারে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইঞ্জিনিয়ার বানাবো। ওরা ছেলে মেয়েকে ডিসি বানায়, এসপি বানায়, টিএনও বানায়, ওসি বানায়। আমরাও সামনে ছেলে মেয়েদেরকে ডিসি, এসপি, টিএনও, ওসি বানাবো। বলেন বলেন। ওরা ছেলে মেয়েদেরকে এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, আমরাও ছেলে মেয়েদেরকে সামনে এমপি বানাবো, মন্ত্রী বানাবো। ওরা যা মারে ওইভাবে মার। ওরা বহু মাছ ধরে দিয়েছে আমাদেরকে এই 54 বছর ধরে ধরে। নবীজি 13 বছর পরে যদি অনুমতি পায়, আমরা 54 বছর বাদ দিলাম, 15 বছর তো গেছে। 15 বছর পরে এখন আমরা অনুমতি পেয়ে গেছি। ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, লাম বাদ দিলে অর্থ করতে পারবে। লাকাদির দিলেন কেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, অবশ্যই আমি আল্লাহ এ বিষয়ে তোমাদেরকে সাহায্য করতে সক্ষম। এরপরে আবার অবশ্যই দিয়েছে ইন্নাল্লাহা, তো আছে আলা নাসরিহিম, হিম এটা জমির বহু বছর। শুধু এই এদেরকে না, কিয়ামত পর্যন্ত হিম থাকবে। সত্যি যারা অত্যাচারিত হওয়ার পরে অনুমতি পাবে জিহাদের, যুদ্ধের, সংগ্রামের, আন্দোলনের, লড়াইয়ের, এই মানুষগুলোকে আমার আল্লাহ বলেন আমি সাহায্য করব এবং আমি নিজে সক্ষম। আমার তো আয়াত পড়ার পরে মনে হয় 13 বছর পার হয়ে 15 বছর পার করে ফেলেছি। আল্লাহ আমাদেরকেও সাহায্য করতে অক্ষম না সক্ষম? আরো জোরে বলেন, কেন সক্ষম? আল্লাযীনা ইখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ। আল্লাহ পাক বলেন তাদেরকে এই 13 বছর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে একটাই মাত্র কারণ, তারা বলতো আমাদের রব আল্লাহ। এই 15 বছর যারা জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার আমরা, নিজেদের দোষে না। আমি কোনোদিন আপনার মেয়ের দিকে তাকাইনি যে আপনি আমাকে 3 বছর জেলে রাখবেন। এই কথা বলে না কেন? আমার মামলার একেবারে বাদই ছিল যেহেতু হাসিনা, আমি হাসিনাকে বলতে পারবো যে আপনার মেয়ের দিকে আমি কিন্তু তাকাইনি। আর আপনার যে মেয়েও মেয়ে তাকানো যায়, হাফিজের মতো 4-5টা চলে না, আর আমি বলেন ওই মেয়ের দিকে তাকে আমি করবো কি? তারপরও বিনা কারণে আপনি আমার 3টা বছর জীবন থেকে কেড়ে নিলেন। একটাই অপরাধ ছিল, আমি কোরআনের কথা বলতাম। বলেন বলেন। এই দেশে যত মানুষ, এই আলেমরা, আমি একা, আমি 76 জনের সাথে ছিলাম, যত মানুষ এইভাবে জেলে পৌঁছেছে, কষ্ট পেয়েছে, গুম হয়ে গেছে আয়না ঘরে, একটা অপরাধ ছিল, আমরা বলতাম আল্লাহর কথা। ওরা 13 বছর এই বলতে বলতে সব হারিয়েছিল। পরবর্তীতে উসিনা অনুমতি দেওয়া হয়েছে তাদের। আমাদেরকেও আল্লাহ মনে হচ্ছে অনুমতি দিয়ে দিয়েছে, সামনে ইসলামের বিজয় এদেশে আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলছে, এই কারণে লাকাদির দিয়েছেন আল্লাহ। আলা নাসরিহিম, প্রত্যেকটা শব্দ গবেষণামূলক। যে কোনো শব্দ নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, দেখবেন একটা নতুন তথ্য পাবেন। আমরা তো কোরআন নিয়ে ভাবি না, ভাবি লালন কয় মন গাঁজা খেয়েছে। এই কত সূক্ষ্ম সূক্ষ্ম শব্দ এখানে আছে। এই জন্য আমি আবার ওই ব্যাখ্যায় যাচ্ছি, ভাই সিদ্দিক হওয়া লাগবে আমাদের। আরে সিদ্দিক হতে হলে ইব্রাহিমের মতো বাবার পক্ষ থেকে বাধা আসতে পারে, মেরে ফেলার হুমকি দিয়েছিল। আর জুমান্নাকা অহজুরনি মালিয়া, এটা আরো কঠিন। তুই আমার সামনে থাকবি না, আমার কাছ থেকে তুই দূরে চলে যাবি। আমাদেরকে অনেকে আজ অভিভাবক সুলভ আচরণ না করে এই ইব্রাহিমের পিতা আজরের মতো আচরণ করছে আমাদের সাথে। আমরা তাদেরকে বাঁচাতে চাই প্রাপ্ত জ্ঞান অনুযায়ী, তারা বাঁচতে চায় না, আরো আমাদেরকে ডুবাতে চায়। 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম ছিলেন নাবিয়্যা। কি ছিলেন? নাবী। আমি নবী শব্দের এই কেরাত 2টা পড়েছিলাম। নবী 4 আলিফ টান দিয়ে, 1 আলিফ টান দিয়েছি। 7 কেরাতের এটা 1 কেরাত। উনি নবী ছিলেন। কেমন নবী? নবী শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংবাদ বাহক।
এটা নাবা থেকে এসেছে। নাবা মানে ব্রেকিং নিউজ বলা হয়। নাবা শব্দের অর্থ কি? এটা ইংরেজিতে আপনি লেখেন NEWS, নিউজ। এই যে আজকে আমাদের সাথে যে বক্তা ছিল একজন সাংবাদিক, এই যে নবী বলা হয় ওনাকে, যদি উনি ওহী পায়নি। এন দিয়ে যদি আপনি নর্থ ধরেন, ই দিয়ে যদি ইস্ট ধরেন, ডাব্লু দিয়ে যদি ওয়েস্ট ধরেন, আর এস দিয়ে যদি সাউথ ধরেন, আপনি চারটা অক্ষরকে চারটা দুনিয়ায় ভাগ করে দেন, দেখবেন তামাম দুনিয়ার সব খবর যার কাছে আছে তিনি হচ্ছেন নবী। আল্লাহ তাকে নবী বললেন কেন? ওই যে দ্বিতীয় যে আয়াতটা পড়েছিলাম, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি নিজে দেখিয়েছিলাম আমার ইব্রাহিমকে আকাশ আর জমিনের শাসন ব্যবস্থা কি করে চালানো লাগে, কি করে পরিচালনা করা লাগে, এগুলো সব আমি তাকে দেখিয়েছিলাম। এই জন্য ইব্রাহিম নবীকে আমার আল্লাহ চারিদিকের সংবাদ তার কাছে দিয়েছিলেন। তিনি সাধারণ এরকম কেউ ছিলেন না, তিনি ছিলেন নবী। কি ছিলেন? আমাদের কাছে যেহেতু এখন নবী নেই, নবীর সংবাদ আছে। নবীর সংবাদ কোনটা? বিশ্ব নবীর সংবাদ আল্লাহ এই কোরআনে দিয়েছেন। আমি প্রায় 17টা পেয়েছি বিশ্ব নবীকে নিয়ে আমার আল্লাহ কোরআনে কারিমে। 17 জায়গায় বিশদ আলোচনা দিয়েছেন, আর 7টা জায়গায় পেয়েছি তার নাম আল্লাহ স্পষ্টভাবে ওই মোহাম্মদ উচ্চারণ না করে অন্যান্য নাম দিয়ে তাকে ডাক দিয়েছেন। কোরআন শরীফের ভেতরে 7টা নামে ডাক বেশি পেয়েছি আমি। মোহাম্মদ, আহম্মদ, আব্দুল, মুজাম্মিল, মুদ্দাসসির আর তহা, ইয়াসিন। এই 7টা নামে আমার আল্লাহ কোরআনে কারিমে যেখানে ডাক দিয়েছেন দেখবেন এর পরে পরে কোন জায়গায় 3টা, কোন জায়গায় 5টা, কোন জায়গায় 7টা, কোন জায়গায় 11টা, কোন জায়গায় 17টা, এতগুলো ব্যাখ্যা করা আছে প্রত্যেকটি শব্দের পরে। ইব্রাহিম নবী ছিলেন, আর আমাদের কাছে আল্লাহ যাকে পাঠিয়েছিলেন উনি ইব্রাহিমের সন্তান। নাম কি? মুহাম্মাদুর। বলেন বলেন মুহাম্মাদুর। নবীজিকে প্রশ্ন করা হয়েছিল, হে নবী আপনি বহু সংবাদ নিয়ে এসেছেন দুনিয়ার চারিদিককার, কারণ বলিয়া ইউহান্নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি শুধু মক্কা এরিয়ার জন্য না, তামাম দুনিয়ার জন্য, সকলের জন্য আমি নবী হয়ে এসেছি, আল্লাহর রাসূল হয়ে তোমাদের কাছে এসেছি। যতগুলো সংবাদ আমি নিয়ে আসলাম তার ভেতরে অন্যতম সংবাদ হচ্ছে এই কোরবানির সংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, হে নবী এই যে কোরবানির কথা আপনি বলেন যে প্রতিটি জামানায় প্রত্যেকটি উম্মতের উপরে ছিল, আমরা যেটা পেলাম এটা কোনটা? নবীজি বলেন, এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর সুন্নাত হিসাবে আমরা যেহেতু কোরবানি পেয়েছি, তিনি কি শিখিয়েছিলেন এই কোরবানির দ্বারা? আল্লাহ কোরআনে কারিমে বললাম 27টা বিষয় বলতে গেলে দেরি হবে, আমি সামারাইজ করি। একটা বিষয় শুধু আজকে শোনাতে চাচ্ছি, আর এইটা আমার মনে হয় আসল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিলজাবিন। ফালাম্মা অতঃপর যখন, আসলামা দ্বিবচন, দুইজনে রাজি হয়ে গেছে, এগ্রি হয়ে গেছে, সম্মত হয়েছে কি পালন করার জন্যে? আল্লাহর বিধান। ইব্রাহিম ছড়ি হাতে নিয়েছে, ইসমাইল গলা দিয়েছে। বিধানটা কার? আরো জোরে বলেন। আল্লাহ বলেন দুইজনে যখন রাজি হয়েছে, ওয়াতাল্লাহু লিলজাবিন, এবং কাজ করেছে জবাই করার জন্য, এই সময় কিন্তু আল্লাহর বিধানটা পালন করা সম্ভব হয়েছে। বলেন তো, ইব্রাহিম যদি বলতো আমি 86 বছর বয়সে সন্তান পেয়েছি, জবাই করব না, হয়তো আল্লাহর বিধান পালন? ইসমাইল নবী যদি বলতেন না 13 বছর খবর নেয়নি, এখন এসেছে জবাই দিতে, আমি হব না, দৌড় দিলাম, হয়তো আল্লাহর বিধান? বলেন বলেন। আল্লাহ আসলাম আদি বছর এমনি দেয়নি, দুইজনে যখন রাজি তখনই আল্লাহর বিধান পালন হয়েছে। ও বাংলার মানুষেরা, এদেশে যারা আমরা শুধু টুপি মাথায় দেই, যারা নামাজ পড়ি,
শুধু তারাই যদি চেষ্টা চালায় আল্লাহর বিধান পালন করব, এই দেশে কায়েম করব, হবে না। মুসলমান যারা আমরা আছি 92 ভাগ, এমনকি অন্য ধর্মেরও যারা আছি, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, এই দেশের সবাইকে এখন ইসমাইলের ভূমিকায় আসা লাগবে। 1628 জন মানুষ এখন দায়িত্বে আছে, তারা এখন দায়িত্ব পালন করবে ইব্রাহিমের ভূমিকায়। আল্লাহর বিধান সামনে যখন যেটা আসবে, তরবারি তুলে নেওয়া লাগলে তরবারি তুলে নেবে। আর 18 কোটি জনগণ আমরা এখন সবাই ইসমাইলের ভূমিকায়, যদি গলা দেওয়া লাগে দরকার হয় গলাও দিয়ে দেব। এক কথা বলেন না কেন? ফালাম্মা আসলামা, এই দুইটা বাপ বেটা যখন আমরা শাসক এবং জনগণ যারা আছি এক হয়ে যাব, দেখবেন এই 11 দিন পরে যে কোরবানি, এই কোরবানির সময় আল্লাহর বিধান বাংলাদেশে কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটা আল্লাহর নবী ইব্রাহিম আমাদের জাতির পিতা শিখিয়েছিলেন। কালকে একটা প্রশ্ন এসেছিল, হুজুর কোরবানিতে আর মাত্র 11 দিন আছে, বেনামাজির সাথে ভাগ দেওয়া জায়েজ আছে কি? আমি বললাম, ভাগ দেবেন বেনামাজির সাথে নামাজের সাথে পরে, আগে কোরবানি না আগে নামাজ? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো এরপরে। বলেন না কেন? আগে নামাজের কথা দিলেন, এরপরে কোরবানি আপনি নামাজই পড়েন না। কোরবানি কিসের কারণে দিচ্ছেন? এই জন্য তাকে উত্তর দিয়েছে, এক কাজ করবেন, নামাজি যারা আছেন নামাজের সাথে নামাজিরা ভাগ দেবেন, আর বেনামাজি যারা আছেন বেনামাজি একসাথে ভাগ দেবেন। কারণ ওদেরটা তো এমনি হবে না, ওখানে গোশত খাওয়া হবে, ওরা দিক, আর আমরা যারা নামাজি নামাজিরা মিলে দেব। আমরা ইব্রাহিম নবীর এই যে গুরুত্বপূর্ণ শিক্ষা, দায়িত্বশীল যারা আছে ইব্রাহিমের ভূমিকায় আপনারা আসবেন, আর আমরা জনগণ 18 কোটি আমরা ইসমাইলের ভূমিকায় সামনে পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিমের রূহানি সন্তান হওয়ার তৌফিক দিন, আমিন। আগামীতে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত এই ভেড়ামারা উপজেলায় ডক্টর, একজন শিক্ষিত মানুষ, আপনাদের এলাকার সন্তান নুরুল আমিন জসিম ভাই, জামাত ইসলামী বাংলাদেশ থেকে উনি মনোনয়ন পাওয়ার চেষ্টা চালাবে উপজেলা থেকে। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, বাংলাদেশে এই 3টা দল আমি পেয়েছি যারা জোর করে কোনো কিছু চেয়ে নেয় না, দিলে আরো কান্নাকাটি করে। বাংলাদেশে আর কেউ এটা দেখাতে পারেনি আজ পর্যন্ত, আমার মনে হয় পারবে কিনা তাও জানি না। উনি যদি জোর করে চেয়ে নেয় যে আমারে দেওয়া লাগবে, ওনারে ভোট দেবেন না। দলীয় ভাবে যদি জামাত ইসলামী থেকে জোর করে চাপিয়ে দেওয়া হয়, আমি ওয়াদা দিচ্ছি আপনাদেরকে, ওইটা দিলে ওনার কাছ থেকে দুর্নীতি পাবেন না। যারা জোর করে দায়িত্ব চেয়ে নেয় তাদের উপরে আল্লাহর রহমত থাকে না, আর যাদের উপরে চাপিয়ে দেওয়া হয় এই মানুষগুলোকে আল্লাহ নিজে কন্ট্রোল করে চালায়। আগামীতে এরকম পরিবেশ তৈরি করার চেষ্টা চালাবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল